ওনার দ্বারায় বহুত কাজ নিয়েছেন। যারা ইমামে আবু হানিফাকে মানি, ইমামে আবু হানিফার ওস্তাদকে, ইমামে আবু হানিফার ওস্তাদ হলেন হাম্মাদ, হাম্মাদের ওস্তাদ হলেন ইব্রাহিমে নাখঈ, ইব্রাহিমে নাখঈর উস্তাদ হলো আলকামা, আলকামার উস্তাদ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিকহে হানাফি যেটাকে বলা হয় এর 90% 90% হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এসেছে। এত বড় আলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ খুব গরীব ছিলেন। ওনাকে হযরত উসমান বলছেন, হযরত উসমান বহুত ধনী ব্যক্তি, বলছেন যে আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ আপনি গরীব মানুষ, আমার তরফ থেকে আপনাকে আমি কিছু হাদিয়া প্রত্যেক মাসে দিতে চাই, প্রত্যেক মাসে কিছু আমার তরফ থেকে ওজিফা দিতে চাই, পয়সা দিতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন দরকার নেই। বলে সে কি, আপনি গরীব মানুষ, আমি দিতে চাচ্ছি আর আপনি নেবেন না? বলছে প্রয়োজন নেই, কারণ আমার এই কান আল্লাহর মেহবুব থেকে শুনেছে যে বাড়িতে মাগরিবের পরে অথবা শোয়ার আগে পর্যন্ত সূরা ওয়াকিয়ার তিলাওয়াত হয়, জীবনে সেই বাড়িতে দারিদ্রতা আসবে না। সূরা ওয়াকিয়া কত বড় সূরা? সূরা রহমানের পরে সূরা ওয়াকিয়া 3 পৃষ্ঠার একটু বেশি সূরা, 3 পৃষ্ঠাই ধরতে পারেন। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া, হাদিসের মধ্যে এসেছে। একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খুব গরীব মানুষ, আমার কোন রাস্তা বলে দেন। হুজুর বলছেন তুম আলা তাহারাহ ইউসা আলাইকা রিজকুক, সব সময় ওযু অবস্থায় থাকো, আল্লাহ পাক তোমার রুজি বাড়িয়ে দেবেন। আমি কটা জিনিস বললাম আপনাদের কাছে, কথায় কথায় এসে গেছে, এগুলো বলে দিলাম। যার যেটা, নামাজটা বাদ দিয়ে, তার মতলবটা কি, নামাজটা পড়তেই হবে, এছাড়া বাকি কটা জিনিসের মধ্যে আপনি কোনো একটা নিয়ে নিতে পারেন, তার উপরে আমল করেন যে আমি সবসময় ওযু অবস্থায় থাকবো, অথবা সবসময় ইস্তেগফার করবো, অথবা বাড়িতে আমার মেয়েরা, আমার স্ত্রী, আমার মা, আমি নিজে ওয়াকিয়া তিলাওয়াত করবো। আমি পারি না, আমার মেয়েকে বলি তুমি ওয়াকিয়া তিলাওয়াত করো, অথবা বাড়িতে ঢোকার সময় ওই 3টে আমল তো করে ঢুকি, কোন একটা কাজ করতে পারি। আবার সেই জায়গায় যাচ্ছি, বলছিলাম হাদিস কাকে বলে? রাসূলের সামনে কেউ যদি কোনো কাজ করে, রাসূল যদি চুপ করে থাকেন, তার মানে সেটা বৈধ। হযরতে মূসা আলাইহিস সালাম নিজের ছাত্র ইউশাকে নিয়ে গিয়েছেন, আর ফিরে এসে দেখছেন যে একটা সবুজ কাপড় মাথা থেকে পা পর্যন্ত দিয়ে একজন ঘুমাচ্ছে। উনি এসে সালাম করলেন, এই সালাম থেকে এই কথাগুলো বার হয়ে আসে। সালাম করেছেন তো উনি বলছেন আন্না বিআরদিকাস সালাম, বুখারী শরীফের হাদিস এটা। আরে এখানে সালাম কে দিচ্ছে গো? মুসা আলাইহিস সালাম বলছেন জি আমি। কি তোমার নাম? জি মুসা। মুসা বনি ইসরাইল? বলছে জি বনি ইসরাইলের মুসা। এখানে কি খবর? বলছে জি আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান থেকে আমাকেও যদি একটু দেন। মুসা আলাইহিস সালাম বলছেন তুমি আমার কাছে থাকতে পারবে না। জি না জি না, আমি তো থাকবো, আমার শর্ত আছে। কি শর্ত? আমি যা পারি তাই করব, প্রশ্ন করতে পারবে না। আমার যা ইচ্ছা তাই হবে, প্রশ্ন করতে পারবে না। জি, তার মানে শিক্ষক শর্ত লাগাতেই পারে, ছাত্রকে সেখানেই মাথা নত করতে হবে। যদি কেন কিউ করো তাহলে জ্ঞান রুকে যাবে, সেখানে এগিয়ে যাবে না, কারণ শিক্ষক তো শিক্ষকের জায়গায়। মুসা আলাইহিস সালাম বললেন জি না ঠিক আছে, আমি আপনার সঙ্গে থাকবো, কিচ্ছু বলবো না। মুসা আলাইহিস সালাম চললেন, সঙ্গে নিয়ে গিয়ে একটা নৌকা এসেছে, তার উপরে গিয়ে উনি উঠলেন, খিজির আলাইহিস সালাম উঠলেন, নৌকাওয়ালা পার করে দিচ্ছে। আর সুন্দর নৌকাতে এক জায়গায় গিয়ে ওই নৌকাকে ছিদ্র করে দিয়েছেন নামার আগে। এনাদের কাছে পয়সাও নেয়নি নৌকাওয়ালারা। মুসা আলাইহিস সালাম বলছেন ওরা পয়সাও নেয়নি আর আপনি ওদের নৌকাকে ভেঙে দিলেন। হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন আমি তোমাকে বলিনি যে প্রশ্ন করবেন, আমার সঙ্গে থাকতে পারবে না? এইখানে আমি সেই প্রশ্নটা উত্তর দিতে চাচ্ছি, নবীর সামনে অবৈধ কাজ করলে নবী চুপ করে থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাম জানেন যে আমাকে মানা করা হয়েছে, তা সত্ত্বেও উনি কেন ধরলেন কথাটা যে ওরা উপকার করলো তাও আপনি কেন ভাঙলেন? এই জন্য যে এটা অবৈধ কাজ ছিল নবীর নজরে, কারোর ক্ষতি করা নবী সহ্য করতে পারবেন না, সঙ্গে সঙ্গে গিয়ে ধরেছেন, কেন ভাঙলেন? মুসা আলাইহিস সালাম তখন বললেন ঠিক আছে, এটা আমি ভুলে গিয়েছিলাম, আগামীতে চেষ্টা করব। এবারে হযরতে খিজির নামলেন, কিছু বাচ্চা খেলা করছে, একজনের মাথা ধরে এদিকে ফেলে দিয়েছে, ধরটা এদিকে ফেলে দিয়েছে। আচ্ছা, এত বড় সর্বনাশী ঘটনা, একটা বাচ্চাকে হত্যা করা সহ্য করবে? মুসা আলাইহিস সালাম বলছেন আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। আপনি একটা মাসুম বাচ্চাকে হত্যা করলেন, আপনি গর্হিত কাজ করেছেন। কি করে করতে পারেন? একটা বাচ্চাকে হত্যা করতে কিভাবে পারেন? মুসা আলাইহিস সালাম উত্তরে বলছেন, খিজির আলাইহিস সালাম উত্তরে বলছেন
ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার কাছে থাকতে পারবে না? কেন মুসা আলাইহিস সালাম চুপ করে থাকতে পারলেন না? অন্যায় কাজ করেছেন, নবী চুপ করে থাকতে পারবেন? অন্যায় হলে সঙ্গে সঙ্গে কথা বলে। মুসা আলাইহিস সালাম বলছেন, আচ্ছা এর পরে যদি বলি তো আপনার রাস্তা আর আমার রাস্তা আলাদা, আপনার রাস্তা আলাদা হবে, আমার রাস্তা আলাদা হবে। এইবারে তিনজন ছাত্র সঙ্গে আছে, তিনজন একটা গ্রামে গিয়েছে, গ্রামে গিয়ে বলছে গ্রামওয়ালাদেরকে, বাবা আমরা মুসাফির দুটো খেতে দেবে? গ্রামওয়ালারা ছিল সর্বনাশী ব্যাপার, তারা বলছে এখানে মুসাফির চলে না, আমরা কারোকে দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম সঙ্গে গ্রামের বাইরে গিয়ে দেখছে একটা এরকম দেওয়াল আছে, দেওয়ালটা পড়ে যাচ্ছে। তো হযরত খিজির বললেন দাঁড়াও দেওয়ালটাকে ঠিক করে দিই, বলে ঠিক করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলছেন এরা দুটো ভাতও দেয়নি, এর ওদের কাজ বিনা পয়সায় করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম বলছেন আমি মনে বলেছিলাম না যে আপনি থাকতে পারবেন না আমার সঙ্গে, দুজনের রাস্তা আলাদা, এই পর্যন্ত। তবে তিনটে কাজ যেটা করেছি আপনি একটা জিনিস দেখেছেন, কিন্তু আল্লাহ ওর অভ্যন্তরীণ যে কজ, কারণ, রিজন, সেটা আল্লাহ আমাকে জানিয়েছেন, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি যাওয়ার আগে। কি? প্রথমে ওই যে নৌকাটা আমি ভেঙেছি, ছিদ্র করে দিয়েছি, তার কারণ এটা ছিল সামনে একটা বাদশা আছে, তার নাম হলো জয়সুর, জালিম বাদশা। সে কোনো ভালো নৌকা দেখলে সেটাকে ছিনিয়ে নেয়। এরা গরিব মানুষ, দুটো করে ধরে খাচ্ছে, মেহনত করে খাচ্ছে, আমার উপকার করলো, আমাদের উপকার করলো, বিনা পয়সায় পার করে দিল। আমি চিন্তা করলাম ওই জালিম বাদশা এদের নৌকাটা না নিয়ে নেয়, তাই আমি একটু ভেঙে দিলাম। ওই বাদশার লোকেরা যখন দেখবে যে ভাঙা নৌকা, ওরা আর নেবে না, এদের নৌকাটা এদের থেকে যাবে। আর যদি সঠিক থাকতো, নূতন থাকতো, তাহলে নৌকাটাকে ছিনিয়ে নিত, এদের ক্ষতি হয়ে যেত। 2 নম্বর, ওই যে বাচ্চা যাকে আমি হত্যা করেছি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন এ বড় হওয়ার পরে বেঈমান হবে, এর মা বাপকে পরেশান করবে, ওর মা বাপদেরকে পরীক্ষার মধ্যে ফেলবে। আল্লাহর আদেশে আমি এটা করেছি। এরপরে আল্লাহ ওর মা বাপকে নেক সন্তান দেবে, আর তারা ঠিকভাবে চলবে, মা বাপকেও তারা কোঅপারেট করবে। 3 নম্বর, ওই যে গ্রামে ঢুকেছি ওরা আমাদেরকে খেতে দেয়নি, কিন্তু আমি দেওয়ালটাকে ঠিক করে দিয়েছি, কারণ ওই দেওয়ালের নিচে দুটো ইয়েতিম বাচ্চার কিছু পয়সা দাফন করা আছে, লুকানো আছে। ওই দেওয়ালটা পড়ে গেলে ওই বাচ্চাদের পয়সাটা লোকেরা বার করে নিত। আল্লাহ আমাকে জানিয়েছেন, তাই আমি দেওয়ালটাকে ঠিক করে দিয়েছি। এখন এই বাচ্চারা ছোট আছে, বড় হয়ে ওরা বার করে নেবে। বলার উদ্দেশ্য আবার সেই জায়গায় যাচ্ছি, হাদিস কাকে বলে? 1 নম্বর যেটা হুজুর বলেছেন, 2 নম্বর যেটা হুজুর করেছেন, 3 নম্বর যেটা হুজুরের সামনে কেউ কোনো কাজ করেছে হুজুর চুপ করেছিলেন। যদি কেউ অন্যায় করে হুজুর কখনো চুপ করে থাকতেন না। আর 4 নম্বর কি? হুজুর কি খেয়েছেন, কি বলেছেন, কেমন ভাবে চলেছেন, কেমন ভাবে কাপড় পরেছেন, কেমন ভাবে পা তুলতেন, কেমন ভাবে পা ফেলতেন, কেমন ভাবে হাসতেন। আশ্চর্য, each and everything we can find in our Islam itself. পৃথিবীর মধ্যে আপনি যত ধর্ম আছে তাদের সম্মান রেখে বলছি, তাদের ধর্মগুরুদের ব্যাপারে একটু গিয়ে জিজ্ঞাসা করে দেখেন যে তিনি কেমন ভাবে হাসতেন, তিনি কটা আঙ্গুলে খেতেন, তিনি কিভাবে চলতেন, তিনি বিয়ে করেছিলেন কিভাবে, ব্যবসা করেছিলেন কিভাবে। জি, ইস্তেঞ্জা পদ্ধতি কি ছিল, কোন পায়ে ইস্তেঞ্জায় যেতেন, কোন পায়ে মসজিদে যেতেন, কোন পায়ে বার হতেন, প্রত্যেকটা জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টে জিনিসের নাম হাদিস। সেই 4টে জিনিসের মধ্যে একটা হাদিস আপনাদেরকে শোনাবো বলেছিলাম, বলে আমি আমার যেটা উদ্দেশ্য সেটাই বলে কথা লাস্টের দিকে নিয়ে যাব। হাদিসটা কি? হাদিস আপনাদের আমি শুরুতে বলেছি জানা আছে, তবু একটু উল্লেখ করছি। হাদিসটা জানার আগে একটা ছোট্ট ঘটনা শুনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস সম্পর্কিত ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। ওমর ফারুককে তো আমরা চিনি, নাম তো শুনেছি, শেষ দ্বিতীয় খলিফা তাও জানি, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কতটা পড়েছি হযরত ওমরকে নিয়ে, যারা পড়তে পারি কতটা পড়েছি হযরত আবু বকরকে নিয়ে, যারা পড়তে পারি কতটা পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে, যারা পড়তে পারি কতটা পড়েছি কোরআনকে, যে আমি নামাজের মধ্যে দাঁড়াচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মানেটা কি হয়। এটা পড়া এই জন্য না যে আমি ফতোয়া দেব, আমি মানুষের সামনে গিয়ে নিজের জ্ঞান পরিষ্কার করব যে দেখো আমি এত জ্ঞানী, এই উদ্দেশ্য না। আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মানেটা কি যখন পড়বো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
কেমন লাগবে যখন তার মানেটা জানবো। নিঃসন্দেহে আপনি মানে জানেন না, তবুও তার এক একটা অক্ষরের পরিবর্তে 10টা করে নেকি পাওয়া যাবে। কিন্তু মানে সহ যদি পড়েন তা কি মজা লাগবে। আপনারা হারাম শরীফের ইমাম সাহেবদেরকে ওনাদের পড়া শুনেছেন, এখন ইউটিউবে তো শোনা কোনো ব্যাপার নেই, আপনি সার্চ করবেন সঙ্গে সঙ্গে কাবা শরীফের ইমাম সাহেবের পড়া এসে যাবে, মদিনা শরীফের ইমাম সাহেবের পড়া এসে যাবে, অন্য কোনো মসজিদ বড় মসজিদের ইমাম সাহেবের পড়া এসে যাবে। খেয়াল করবেন পড়ছে পড়ছে পড়তে 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 হঠাৎ ডুকরে ডুকরে কাঁদা শুরু করে দেয়। খেয়াল করবেন কাঁদছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফতের যুগে একদিন ফজরের নামাজ পড়াচ্ছেন, সূরা ইউসুফ পড়ছেন। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, এইটা পড়ছেন আর পিছন পর্যন্ত হযরত ওমরের ডুকরে ডুকরে কান্নার আওয়াজ যাচ্ছে। আল্লাহর মেহবুব নামাজে দাঁড়িয়েছেন, একদিন এশার পরে দাঁড়িয়েছেন নফল নামাজে, আর দাঁড়িয়েছেন আর আয়াত পড়ছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম। বাস এতটুকু পড়ছেন আর কাঁদছেন। পুরো আয়াত পড়তে পড়তে পুরো রাত কেটে গেছে, আর কাঁদতে কাঁদতে কেটে গেছে পুরো রাত, পা মুবারক খুলে গেছে। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠান্ডার রাতে এশার নামাজের পরে, ঠান্ডার রাত বড় হয়, গরমের রাত ছোট হয়, ঠান্ডার রাতে এশার নামাজের পরে উনি দাঁড়িয়েছেন কে? হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, নফল নামাজে, আর পড়া শুরু করেছেন। পড়ছেন, পড়তে পড়তে হঠাৎ 2 রাকাত সবে শেষের কাছাকাছি, আর সেই সময় আজান হচ্ছে, ফজরের আজান। হযরতে ফাতেমা বলছেন, হে আল্লাহ, তোমার রাত কত ছোট, 2 রাকাত নামাজও ভালো করে পড়তে দেয় না। কি ছিল তাদের নামাজ? আল্লাহ, তোমার রাত কত ছোট যে 2 রাকাত নামাজও ভালো করে পড়া গেল না। পুরো রাত কেটে গেছে কোরআনের পিছনে, কোরআন ব্যাপারে পড়তে, আর তার মধ্যে ডুবে যে ইমামে আসিম রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন ইমাম, তিনি যখন কথা বলতেন তো মুখ থেকে এমন একটা সুগন্ধ আসতো। ইমাম মানে কেরাতের ইমাম, কোরআনের ইমাম, সুন্দর কোরআন পড়তেন। তো যে 7 জন কারি আছেন তাদের মধ্যে একজন হলেন ইমামে আসিম। উনি যখন কথা বলতেন তো মুখ থেকে সুগন্ধ বার হতো খুব বেশি। ছাত্ররা বলে, হুজুর এইরকম সুগন্ধ জীবনে কোথাও শুকিনি, হুজুর কোথায় পেয়েছেন বলেন না, আমরা কিনবো। ইমামে আসিম বলছেন, এই কোথাও পাওয়া যায় না। বলে, হুজুর তাহলে কি করে আপনার মুখ থেকে এত সুন্দর সুগন্ধ বার হয়? উনি বলছেন, না কিছু না, চুপ করো। কিন্তু কিছু ছাত্র আছে না, ওস্তাদদের মিজাজ বোঝে। একটা ছাত্র ছিল ইমামে আসিমের খুব কাছের, সে একদিন হুজুরের কোনো খিদমত করে দিয়েছে, হুজুর খুব খুশি হয়ে গেছে, বলছে, বল তোর জন্য কি দোয়া করবো, কি চাচ্ছিস বল। সে বলছে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করবো, বল। বলে, হুজুর আপনি কথা বলে মুখ থেকে সুগন্ধটা, বলে সেই প্রশ্ন আবার। এখন হুজুর যেহেতু ওয়াদা করে ফেলেছেন বলবো, তাই বলছেন যে দেখ, আমি তোদেরকে কোরআন পড়াই না বাবা? বলছে, জি। বলে, একদিন আমি সব ঘুমাচ্ছি আর স্বপ্ন দেখছি, আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে এসে আমাকে বলছেন, আসিম তুমি আল্লাহর কালামকে বড় খুবসুরত, বড় সুন্দর পড়ো, এসো তোমার ঠোঁটে একটা চুমু দিই। বলে, ওই যে আমার ঠোঁটে আল্লাহর মেহবুব চুমু দিয়েছেন, তারপর থেকে আমার এই সুগন্ধ আমার মুখ থেকে আসা শুরু হয়েছে, আর বন্ধ হয় না। বলেন সুবহানাল্লাহ। জি, বলছিলাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা পড়ি, তার মানে একটু জানার চেষ্টা করি। যারা পারি অন্তত বাংলায় এখনো তো পাওয়া যায়, শুধু নিজের শেখার জন্য, যে আমি পড়ছি তো তার মধ্যে কি আছে একটু তো জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুগের খলিফা ছিলেন। তখন একটা যুদ্ধ চলছিল, সেই যুদ্ধ চলছিল, তার নাম হলো কাদেসিয়ার যুদ্ধ। যে যুগ কাদেসিয়া যে জায়গা, সেটা হলো ইরানের মধ্যে। বর্তমানে ইরানের পরিস্থিতি আপনারা শুনছেন, হুরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। গতকালকেকার খবর হলো গড়িয়ার ওখানে 5000 অটো লাইন দিয়েছে শুধু গ্যাস ভর্তি করার, গ্যাস নেওয়ার জন্য। গ্যাসের হাহাকার বেঁধে গেছে। আর এই আপনার ইলেকশনটা যাক, ভোটটা যাক, তারপরে পেট্রোল আর ডিজেলের অবস্থাটা কি হবে দেখবেন। যদি তার আগে মশলাটা হল হয়ে যায় তো ভালো, আর যদি না হয় তাহলে পরিস্থিতিটা কোন দিকে ঘটবে আল্লাহ পাক ভালো জানেন।
পার্লামেন্টে প্রধানমন্ত্রী সাহেব তিনি নিজে বক্তব্যের মধ্যে বলেছেন যে এটা খুব ক্রাইসিসের সময় আসছে, আমাদের নিজেদেরকে একটু সতর্ক হয়ে চলতে হবে। প্রধানমন্ত্রীর মুখ থেকে এইরকম শব্দ বার হওয়ার মতলব হলো যে ভবিষ্যতে আমাদের জন্য কেমন পরিস্থিতি অপেক্ষা করছে আল্লাহ ভালো জানে। কারণ হুরমুজ প্রণালী থেকে গ্যাস 90% ভারতের গ্যাস হুরমুজ প্রণালী থেকে আসে, কাতার থেকে। তেল ওই দিক থেকে সৌদি আরব, ইরাক থেকে আর ওদিক থেকে সব আসে ওই নালী দিয়ে, বা ওই 35 কিলোমিটার একটা চওড়া একটা বলা যেতে পারে প্রণালী, সেখান থেকে আসে। ইরান সেটাকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করার মতলব হলো সে যাকে অনুমতি দিবে তারা যেতে পারবে না, যেতে পারবে না। আর তার সঙ্গে গন্ডগোল এটা হয়ে গেছে যে যখন থেকে ইসরায়েল হামাসের উপরে, গাজার উপরে আক্রমণ করা শুরু করেছে, তারপর থেকে পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক, কেবলমাত্র আমেরিকা ছাড়া কোন রাষ্ট্রনায়ক ইসরায়েলে যায়নি। কিন্তু আমাদের এখান থেকে গিয়েছিলেন একদিন আগে, সেইটা ইরানিরা খুব বড় ধরনের নিয়ে নিয়েছে। আর তারপরে আমাদের জন্য যা পরিস্থিতি সম্মুখীন হচ্ছি আমরা সেটা তো দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইয়ের পরিস্থিতি স্বাভাবিক করুন। আর নচেত কোন দিকে এগোচ্ছে যুদ্ধ, কোন দিকে যাচ্ছে, এ মালাউনরা তো এদিকে কথা বলছে, একসঙ্গে কথা চলছে, আমেরিকা বসে আছে, তার সঙ্গে ইরান বসে আছে, কথা চলছে, ওদিক থেকে আক্রমণ করে দিয়েছে। আর এরা বিশ্বকে মানবতার শিক্ষা দিচ্ছে। এইরকম ভাবে মানবতা, আমরা মানবতার শিক্ষা দিই, আর কচি কচি বাচ্চারা স্কুলে পড়ছে, সেখানে বোমবারি করে 160 বাচ্চাকে হত্যা করেছে। আর এই রকম হসপিটালের উপরে বোমবারি করা হয়েছে, গাজার মধ্যে কচি বাচ্চাদেরকে মারা হয়েছে। পুরো পৃথিবীর কোন কানুনে নেই, সব জায়গায় মানা আছে, হসপিটালে মারা যাবে না, স্কুলে মারা যাবে না, ধর্মীয় স্থানে মারা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর পদ্ধতি শুনুন, হুজুর কিভাবে যুদ্ধের পদ্ধতি শিখিয়ে গিয়েছেন। হুজুর পাঠাবার আগে পদ্ধতি বলে দিতেন, যাবে তাদের কাছে সবচেয়ে প্রথমে বলবে, এসো ভাই আমাদের ধর্ম গ্রহণ করো, এক আল্লাহ সবাইয়ের, আমরা কারোর কাছে মাথা নত করবো না, আল্লাহর সামনে মাথা নত করবো, এসো মেনে নাও। যদি তারা মানে তো আলহামদুলিল্লাহ, তারা তোমাদের ভাই, তাদের সঙ্গে কোন রকম কোনো গন্ডগোল চলবে না, তাদের যা হক তোমাদের সেই হক একই হবে। যদি তারা না মানে তাদেরকে বলো তাহলে ঠিক আছে, তোমাদের হেফাজতের দায়িত্ব আমাদেরকে কিছু বাৎসরিক হিসেবে তোমাদের হেফাজতের যেটা ট্যাক্স হয় সেটা দাও। যদি তারা রাজি হয় তাহলে ভালো, তাও যদি রাজি না হয় তাহলে তাদের মধ্যে তলোয়ারের ফায়সালা হবে। কিন্তু শর্ত হলো মহিলার গায়ে হাত তুলবে না, বাচ্চার গায়ে হাত তুলবে না, ধর্মীয় কোন ব্যক্তিত্বের গায়ে হাত তুলবে না, কোন রকম অসুস্থর গায়ে হাত তুলবে না, বুড়ো মানুষের গায়ে হাত তুলবে না। আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা জিনিস এইরকম ভাবে তুলে দিয়ে গিয়েছেন। বলছিলাম ব্রাদার ইসলাম, আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, he was the last and greatest messenger who came to this world to lead the humanity towards the right destination. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা যুদ্ধ হচ্ছে, কাদিসিয়ার যুদ্ধ। একদিকে 30,000 মানুষ আর একদিকে 3 লক্ষ মানুষ, দুদিকে 3 লক্ষ ইরানিরা, তখন তারা অমুসলিম অগ্নি পূজারী, আর একদিকে 30,000 মুসলমানরা। হিসাব দেখেন, 3 লাখের সঙ্গে 30,000-এর কোন হিসেব হয়? যুদ্ধ চলছে, জবরদস্ত যুদ্ধ, 3 দিন যুদ্ধ চলেছে, কোন কোন বর্ণনা অনুযায়ী 5 দিন যুদ্ধ চলেছে। যুদ্ধের পরে মুসলমানরা যেখানে জয়লাভ করেছে, সন্ধ্যার সময় যিনি কমান্ডার ইন চিফ ছিলেন তার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বসে আছেন, পায়ে ওনার ফোড়া উঠেছে, উনি চলতে পারছেন না। ঠিক সন্ধ্যার সময়, সবে সূর্য ডুবো অবস্থা, সেই সময় একজন ব্যক্তি নিজের চেহারাকে এরকম লুকিয়ে রেখেছে। আমি একটা হাদিস আপনাদের বলবো বলেছিলাম, সেই হাদিসের ভূমিকা এটা। একজন ব্যক্তি আসছে, নিজের চেহারাকে লুকিয়ে রেখেছে, গায়ে যেটা জামা আছে সে জামাতে তালি লাগানো আছে, পায়জামা যেটা পরে আছে সেটা মোটা কাপড়ে, তার উপরে তালি লাগানো আছে, আর চোখটা শুধু দেখা যাচ্ছে, পুরো চেহারা কাপড় দিয়ে ঢাকা, কে বোঝা যাচ্ছে না। এবার আসছে, তার হাতে একটা জিনিস আছে কাপড়ের মধ্যে লুকানো। হযরত ওমর ফারুকের এই যে কমান্ডার ইন চিফ যিনি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, ইনি বসে আছেন, ওনার কাছে এসে বলছেন, এই নেন হাযিহি আমানা, একটা আমানত, এটা নিয়ে নেন। এটা একটু বড় মতো জিনিস, কাপড় দিয়ে ঢাকা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, কি দেখি। নিয়েছেন, যখন খুলেছেন তো খুলে দেখছেন, ও সর্বনাশ, ইরানের বাদশার মাথার তাজ। বাদশার মাথার তাজের মতলবটা কি হয়? হীরা, মণি, মুক্তা,
তার সঙ্গে যা যা ডায়মন্ড থেকে শুরু করে মতলব আপনার সোনা রূপো সব কিছু দিয়ে কত কোটি কোটি লক্ষ লক্ষ আরব আরব টাকা তার উপরে খরচ করা হয়েছে। এইবারে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই তাজটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন কোন হীরা এর মধ্যে থেকে কেউ নিয়ে নিয়েছে না, সব ঠিক আছে। পুরো ঘুরিয়ে দেখার পরে দেখছেন একদম কমপ্লিট ঠিক আছে। উনি তখন বলছেন, ও ভাই ইয়া আব্দুল্লাহ, আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধু, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।